ব্রিজটা গিয়ে 127 ব্রিজ, এটা হাইওয়ে অনেক হেভি। হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও আমন্ত্রণ জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। এটাই সেই ফুলবাড়ি, ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ, যেটা ইন্ডিয়ার নাম্বার 1 লার্জেস্ট ব্রিজ এবং এশিয়ার ভিতরে 2 নাম্বার হতে চলেছে। এই ব্রিজটা এখনও আন্ডার কনস্ট্রাকশন, এখনও ব্রিজটার কাজ চলতেছে। মেবি 2028-এ কমপ্লিট হওয়ার কথা এটা। এই ব্রিজটা ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে সংযোগ করছে। এই ব্রিজটার একটা বিশেষত্ব আছে, যেটা 2টা স্টেটকে এই ব্রিজটা সংযোগ করেছে। স্টেট দুটো হলো আসাম থেকে মেঘালয়া। চলুন সামনে গিয়ে দেখে আসি কি কি আছে ওইখানে, আর কত দূর অবধি যাওয়া যায়। এগুলো ট্রাক, মানে ওদের L&T কোম্পানির ট্রাক মনে হয়, এটা হয়তো। যেহেতু কোনো আউটসাইডার ভেহিকেলস এখানে অ্যালাউ করে না গার্ড। দেশি প্লেস, অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট। সো আমরা এই জার্নিটাতে যত বড় বড় গাড়ি দেখব, মানে ট্রাক, আলট্রা বাস বা যত গাড়ি দেখব, সেগুলো এই কোম্পানিরই নিজস্ব গাড়ি। অনেক লোকজন এখানে শ্যুট করতেছে, অনেক। ওইদিকে দেখেন নদীর পাড়ে অনেক লোকজন আড্ডা মারতেছে, শ্যুট করতেছে, অনেক ছেলে। বাড়ি অবধি যাওয়া তো সম্ভব না, তাই যত দূর যেতে পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেক ব্রিজের কর্মী এখানে কাজ করতেছে। সামনে লোকদের কাছে শুনলাম সামনে একটা ব্রিজ আছে, সার্ভিস ব্রিজ, যে ব্রিজটা পার হয়ে এসেছিলাম, ওই সেম ব্রিজ সামনেও আছে। তার থেকে একটু আলাদা আর একটু বড় ধরনের ব্রিজ। যেহেতু আর সন্ধ্যা হতে বেশি দেরি নেই, তা চেষ্টা করতেছি দেখি কত দূর অবধি আমি যেতে পারি। যত ভিতরে যাবেন অত একটু ভয় লাগে, কারণ এটা চর। বিকেল টাইমে অনেক লোকজন এখানে ঘুরতে আসে, আর এখানে আসলে আমি সাজেশন করব দেখতে আসলে আমি যা বলছিলাম, আমি সাজেশন করব এখানে বাইক নিয়ে দেখতে আসা, কারণ এখানে কোনো ধরনের কার অ্যালাউ করে না। ওইখানে অনেক ছেলেরা মেবি ফুটবল খেলাইতেছে, কেউ আবার রান করতেছে। আমরা অলরেডি পেয়ে গেলাম সেকেন্ড সার্ভিস ব্রিজটা, এটাই সেই সার্ভিস ব্রিজ। এর উপরেও অনেক দূর আছে, দেখি কত দূর অবধি যেতে পারি। কিন্তু এটা একদম ব্রহ্মপুত্র চরে মাঝখানে। জানি ব্রহ্মপুত্র নদীতে অনেক স্রোত, সামনে দেখতে পারেন অনেক স্রোত। সামনে যে বাড়িগুলো দেখতেছেন সেগুলো চর অঞ্চল, এটাই ব্রহ্মপুত্রর একদম মাঝখানে চর অঞ্চল। একটু সন্ধ্যা হয়ে গেছে, একটু ভয় ভয় লাগতেছে। ব্রিজটার সামনে গিয়ে সামনের দিকে আছে ওইখানে অনেক ধুলা ভাই, অনেক ধুলা। মাস্ক পরে আসতে হবে, যদি মাস্ক পরে না আসেন তাহলে ধুলা গাইতে হবে।
সন্ধ্যা হওয়া অবস্থা, দেখেন বেলা একটু পরে হয়তো ডুবে যাবে। আর অনেক ভালো লাগছে দৃশ্যটা। ও ভাই ये क्या हो रहा है भाई, प्लीज हिल रहा है यहाँ पे। লিটারালি ব্রিজটা ভাইব্রেশন হইতেছে ভাই। ফিল করতেছে ভাইব্রেশন, লিটারালি ব্রিজটা অনেক ভাইব্রেট হইতেছে ভাই, অনেক হেভি হেভি ভেহিকেলস এখান দিয়ে যাইতেছে। তো আপনাদের কি বলবো, ডাম্পার, ওয়েল ট্যাঙ্কার এবং অনেক জেসিবি যাইতেছে, অবস্থা খারাপ ভাই। আমার ব্রিজের মাঝখানে এসে আমি দাঁড়িয়ে আছি, এই দেখো। গাইস আমি একদম ব্রহ্মপুত্র নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি, এই দেখেন। এটাই সেই ফুলবাড়ি ব্রিজ, যে ব্রিজটা দিয়ে দুইটা স্টেট কানেক্ট হয়েছে। যেমন আসাম থেকে মেঘালয় দুইটা স্টেট কানেক্ট হয়েছে। আমরা যদি আসাম থেকে মেঘালয় ঘুরে ঘুরে যাই প্রায় 7-8 ঘন্টার রাস্তা, কিন্তু যখন এই পুলটা হয়ে যাবে এখান দিয়ে আমরা প্রায় 25 মিনিটে যেতে পারবো মেঘালয়। এবং এই ব্রিজটার দৈর্ঘ্য লম্বা হইতেছে আপনার 19 কিলোমিটার এবং দুপাশে কানেক্টিং রোড নিয়ে হবে প্রায় অনেক আরো লম্বা ভাবা যায়। এশিয়ার 2 নাম্বার ব্রিজ এবং ইন্ডিয়ার 1 নাম্বার ব্রিজ। এইটা একদম দুইটা স্টেটকে কানেক্ট করতেছে। আর এই ব্রিজটা গিয়ে 127 বি যেটা হাইওয়ে আছে, সেই হাইওয়ে গিয়ে কানেক্ট করে ওটা দিয়ে আমরা শ্রীরামপুর হয়ে গুয়াহাটি যেতে পারবো। এবং এই দিক দিয়ে গেলে আপনার মেঘালয়, এর দিক দিয়ে মেঘালয় ফুলবাড়ি হয়ে মেঘালয় কানেক্ট করবে। আমি এখান থেকে ঘুরে আসলাম, এখন চলে যাবো বাড়ি ইনশাল্লাহ। কিন্তু এই অলরেডি বেলা ডুবে গেছে, এখন থাকাটা অনেকটা রিস্ক হবে, তাই আমরা ঘুরে বাড়ি যাচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই ছিল আমার ফুলবাড়ি টু ধুবড়ি, মানে ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ নিয়ে একটা আপডেট ভিডিও। আশা করি ভালো লাগবে। ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং সবাইকে, বন্ধুদেরকে দেখার জন্য অবশ্যই শেয়ার করে দেবেন। আর আশা করি নেক্সটে আসা ভালো ভিডিওগুলো অবশ্যই ভালো এবং আপডেট হবে। সো আল্লাহ হাফেজ, বাই বাই।